হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে বের হয়ে গিয়েছি। আজকে আমার আম্মুর পাসপোর্ট রিনিউ করতে দেওয়া লাগবে, তো ওইটার পাসপোর্টের অ্যাপ্লিকেশন ফর্ম করে রেখে আসছে আমার হাজব্যান্ড। বাট এখন হলো ওইটার ছবি তুলতে আম্মুকে নিয়ে যাওয়া লাগবে। তো আজকেই আমরা বের হয়েছি, ছবি তুলতে যাব। তো সকালে ঘুম থেকে উঠে তারপরে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, যেহেতু আজকে শুক্রবার ছিল। জুমার আগ পর্যন্ত হলো ওগুলো ওপেন থাকবে, তারপরে সব বন্ধ হয়ে যাবে। তার জন্য একটু তাড়াতাড়ি বের হয়ে গেছিলাম। তো সকালবেলায় তো বের হয়েছে। সকালবেলা রাস্তাটা কি ফ্রেশ ছিল, কি সুন্দর লাগতেছিল। এদিকে কোনো ট্রাফিক ছিল না, বাট দুবাই ওদিকে যাওয়ার পর অনেকটা ট্রাফিক পড়বে। আর হলো আমার বাসা থেকে বাংলাদেশ এম্বাসি অনেকটা দূরে, প্রায় যেতে হলো ট্রাফিক না পড়লেও 40 মিনিটের মতন লাগে, আর ট্রাফিক পড়লে তো 1 ঘন্টার উপরেও লেগে যায়। তো এই তো আমরা যাচ্ছিলাম, এই যেটা হলো মাই ন্যাশনাল পেন্টের ওদিকে গিয়েছিলাম। ন্যাশনাল পেন্টের পরে থেকে ভালোই একটু ট্রাফিক পড়তেছিল একটু পরপর, যেহেতু এই দেশে শুক্রবার তো বন্ধ থাকে না, শুক্রবার ওই দেশের স্কুলগুলো খোলা থাকে। তো এই জন্য একটু জ্যাম পড়েই, ট্রাফিকটা সকালবেলা থাকবেই, যেহেতু এদেশের স্কুলগুলো তো শুক্রবার বন্ধ থাকে না, অফিসও বন্ধ থাকে না। জুমার পর থেকে সব বন্ধ, জুমার আগ পর্যন্ত সব কিছু খোলা থাকে। আর রবিবার সারাদিনই তো সব কিছু বন্ধ থাকে, শনি রবি। তা যাচ্ছিলাম, ভালোই লাগতেছিল, যেহেতু সকালবেলা তো আর এখানে কোথাও বের হওয়া হয় না। তো ওই দিন সকালে বের হয়েছিলাম, ভালোই লাগতেছিল বাহিরে। বাট ভালো তো এমনি লাগতেছিল, এত পরিমাণ গরম ছিল বলার মতো না। বাসা থেকে যখন বের হয়েছি এত সকালে তো বাসা থেকে কখনো বের হওয়া হয় না, বাহিরের তাপমাত্রাও দেখা হয় না, বাট এত গরম ছিল বলার মতো না। রৌদ্রের তাপ মনে হয় বাহিরে দাঁড়িয়ে থাকলে চামড়া পুড়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। তারপরে যাই হোক, এটা হলো এখন আমরা কথা বলতে বলতে চলে আসছি হলো এটা ইতিসালাত মেট্রো স্টেশন। যদি আজমান থেকে কেউ দুবাই আসে তাহলে আজমান থেকে উঠে এই যে ইতিসালাত মেট্রো স্টেশনে এসে নামে, কেউ যদি ওখান থেকে উঠে। তো এই তো যাচ্ছিলাম, আর গাড়িতে তেমন একটা গরম লাগতেছিল না যেহেতু এসি, তারপরও বাহিরের তাপমাত্রা প্রচুর গরম। এদেশের স্কুল বাস আবার ওভারটেক করা যায় না, তাহলে আবার ফাইন দিয়ে দেয়। যেহেতু স্কুল বাসের দরজা ওপেন হবে, কেউ ওভারটেক করতে পারবে না। ওখানে একটা ট্যাগ লাগানো থাকে, স্টপ, ওইখানে থামতে হয়, কারণ বাচ্চারা স্কুল বাস থেকে নেমে কে কোথায় দৌড় দেয়। এই জন্য স্কুল বাস ওভারটেক করতে দেয় না। তো এই দেশে কেউ স্কুল বাস ওভারটেকও করে না, আর ওভারটেক করলে আবার ফাইনও হয়ে যায়, তো কেউই আর কি ওভারটেক করে না। তো এই তো আমরা দুবাই প্রায় চলে আসছি এখন। দুবাই দিয়ে তো যাচ্ছিলাম। দুবাইতে রাস্তা দিয়ে চলতে আমার খুবই ভালো লাগে। এখন আমরা এম্বাসির কাছাকাছি চলে আসছি, কিছুক্ষণের ভিতরে এম্বাসিতে পৌঁছে যাব। দুবাইতে থাকার জন্য চলার জন্য সব কিছুই বেস্ট, বাট দুবাইয়ের গরমটাই প্রচুর গরম, এটাই বেশি খারাপ। সবই ঠিকঠাক আছে, এত পরিমাণ গরম সহ্য করার মতো হয় না সামার টাইমে। তো এই তো আমরা রাইটে এখন চলে যাব, এম্বাসির প্রায় একদম কাছাকাছি চলে আসছি। ওই যে দেখেন বাংলাদেশের পতাকা দেখা যায়, এটাই বাংলাদেশ এম্বাসি। বাংলাদেশ এম্বাসির ভিতরে বাংলাদেশের পতাকা আছে। এ তো চলে আসছি, এখন আমরা গাড়ি পার্ক করবো, দেন হলো আমরা এখান থেকে নেমে ভিতরে যাব। এই তো আমরা এখন গাড়ি পার্কিং করলাম। এই তো এখন আমরা এই যে ভিতরে যাবো, এই যে গেট এম্বাসির। এখানে মেবি বর্ষবরণ পয়লা বৈশাখের সময় এখানে মেবি কোনো উৎসব হয়েছিল, যে কি সুন্দর করে পেন্টিং করা, এটা দেখতে অনেক ভালো লাগতেছিল। সামনে থেকে আরেকটু সুন্দর ছিল, ভালোই লেগেছে। মেবি এখানে কোনো প্রোগ্রাম হয়েছিল, আমরা জানি না, বাট এখানে গিয়ে আমি দেখলাম সাজানো। আমি এম্বাসিতে হলো 2বার গিয়েছিলাম মেবি। একবার আমার নিজের পাসপোর্ট রিনিউ করতে, আরেকবার এই যে আমার আম্মুকে নিয়ে। আর আমার বেবির পাসপোর্ট রিনিউ করতে আর আমার যাওয়া লাগে নাই, পাসপোর্ট রিনিউ করতে না, পাসপোর্ট করার জন্য আমার যাওয়া লাগে না, এটা বেবির বাবাই গিয়ে করে আসছে, আর বেবিকেও নেওয়া লাগে নাই। তো এখানে আমি 2বারই গিয়েছি, আমার আম্মুরটা করার সময় আর আমি নিজেরটা করার সময় গিয়েছিলাম। এখানে যে পাসপোর্ট হোম ডেলিভারির একটা সিস্টেম আছে, আপনারা যদি বাসা অনেকটা দূরে হয় তাহলে যে পাসপোর্ট হোম ডেলিভারিও নিতে পারবেন। আমি হোম ডেলিভারি দিয়ে আসছিলাম, যেহেতু আমার বাসা অনেক দূরে, তো এখানে এসে আবার নেওয়া একটা
ঝামেলার বিষয়। এই জন্য হলো আমি ওখানে হোম ডেলিভারির ইয়াতেই দিয়ে আসছি, যে আমাকে হোম ডেলিভারি দিয়ে দেওয়ার জন্য। এই তো এখানে হলো ওই যে ভিতরে, তো এখানে ভিতরের সাইডে ভিডিও নেওয়া বারণ, তো আমি তেমন একটা ক্লিপ নিইনি, যেহেতু এখানে অফিসিয়াল কাজটা, যেখানে ছবি বা ভিডিও করা নিষেধ আছে, তো আমি সেই জন্য আর ভিডিও করিনি। আমি চলে এসেছি বাহিরে। তো এই তো বাহিরে এসে তো এখন আমরা হলো গাড়ির কাছে চলে আসতেছে। যে হেঁটে যাওয়ার সময় দেখি একটা দুবাই এয়ারপোর্ট থেকে একটা বিমান উঠেছে এমিরাটসের। তো আমি এটার এবার একটু ক্লিপ নিয়েছিলাম, আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম গাড়ির কাছে, পার্কিংয়ের কাছে। তো এই তো যাচ্ছিলাম, আর তো গরমে তো পুরা একদম ঘেমে অস্থির হয়ে গেছিলাম। যাই হোক, তো এই তো আমরা সবাই হেঁটে হেঁটে এখন যাচ্ছি। কাজ শেষ, প্রায় আমাদের 1-1.5 ঘন্টার মতন লেগেছে। তো দেন তারপরে কাজ শেষ করে এখন আমরা বাসার জন্য বাসায় এসে পড়বো, যেহেতু বাসাটাও অনেকটা দূরে, আসতেও কিছুটা সময় তো লাগবেই। ওই যে আমাদের গাড়ি দেখা যায়। অনেকটা বার হেঁটে আসতে হয়, একটু দূরেই গাড়িটা পার্ক করা হয়েছিল, তো অনেকটা হেঁটেই আসা লাগে। এই যে মানুষ গরমের জন্য গাছের নিচে বসে আছে, যাতে একটু ছায়া লাগে আর বাতাস লাগে। তো এই তো এম্বাসি থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি। যেদিকে স্টুডিও আছে, মানে যদি কারো পাসপোর্টের কোনো ছবি কোনো কিছু স্ক্যান করা লাগে বা ফটো, এখান থেকে আপনারা ওই কাজগুলো করে নিতে পারবেন। কাছে একটা স্টুডিও আছে। দেন হলো আমাদের তো অনেক গরম লাগতেছিল, পরে বলছি যে পানি বা ইয়া, তো আমরা পানি কিনে খাচ্ছি, ওখান থেকে পানি নিয়েছিল, পানি কিনে খেয়েছিলাম, আর খাবার দাবার কিনেছিলাম একটু স্ন্যাক্সের আইটেম। তো এই তো ওগুলো নিয়ে তারপর আমরা বাসার উদ্দেশ্যে চলে আসলাম। তো বাসায় চলে আসতেছি এখন। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।